ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ক্লাস 6 গণিত, কোষে দেখি 9, পেজ নম্বর 112। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা যে গণিত বই দিয়েছে সেই মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের আজকে আমরা কোষে দেখি 9 করব, শতকরা অঙ্ক করব। আজকে করব কিন্তু 113 পাতার অঙ্ক। 113 পাতার অঙ্ক করব। আজকে আমরা করব 16 দাগ থেকে 16, 17, 18, 19, 20 এই 5টি অঙ্ক করব। এই অঙ্কগুলো করার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অন নোটিফিকেশান অন করে রেখো, কারণ তোমরা খুবই উপকৃত হবে। কেন উপকৃত হবে অঙ্ক দেখলে বুঝতে পারবে। অনেকে প্রশ্ন করেছো যে স্যার 16 দাগ থেকে কেন, আগের অঙ্ক কোথায় গেল? আগের অঙ্ক সব করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও, এবং ভিডিওর প্লেলিস্টও দিয়ে রেখেছি, তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। প্রথম পর্বে এবং শেষ পর্বে মানে থার্ড সামেটিভ পরীক্ষাতে তোমাদের এখান থেকে অঙ্ক অবশ্যই দেবে। দুটো সামেটিভ পরীক্ষাতে দুটো করে অঙ্ক থাকে, কখনো একটা থাকে কখনো দুটো থাকে, এবং শর্ট কোশ্চেনে তোমাদের থাকবে এখান থেকে। এই জন্য বলছি অবশ্যই ভালো করে দেখে নিও এবং ভালো করে প্র্যাকটিস করে রেখো। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশ থেকে বেল বটনের অল নোটিফিকেশন অবশ্যই অন করে নাও। দেখে নাও 16 দাগে অনিল বাবু, এই অঙ্কটা খুব ভিভিআই, এটা পরীক্ষা দেয়, এটা ভিভিআই আছে। অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। এইটার মানে কি? 22% বাড়ি ভাড়া দেন আয়ের, তার 22% মানে এই শতকরা 100 টাকা আয় করলে 22 টাকা বাড়ি ভাড়া, তাহলে আয় হচ্ছে 100 টাকা, বাড়ি ভাড়া 22 টাকা। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? চলো আমরা করে নিচ্ছি। করে নেওয়ার আগে দেখো আমি উপরে কিছু লিখে দিয়েছি, সেটা কি? ক্লাস 6 ম্যাথ, পেজ নম্বর 113, কোষে দেখি 9, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, শতকরা অঙ্ক 16 দাগে। তাহলে এই দেখো 22% বাড়ি ভাড়া দেয়, তাহলে আমি এখানে লিখছি আয় আর বাড়ি ভাড়া, এটা মৌখিক নেমের টাইপের করব, বাড়ি ভাড়া। তাহলে আয় হচ্ছে এটা কি? একক হচ্ছে টাকা, আর বাড়ি ভাড়াওটাও একক হচ্ছে টাকা। দেখো 22% মানে 22 টাকা, যদি মানে বাড়ি ভাড়া বলছে 22 টাকা, তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে আয় কত? এই 22 টাকা বাড়ি ভাড়া দেয়, তার মানে 100 টাকা আয় হলে 22 টাকা বাড়ি ভাড়া, তাহলে 100 টাকা আয়। এইবার বলেছে কি যে তাহলে আমি 1870 টাকা বাড়ি ভাড়া দেবো, তাহলে 1870 টাকা বাড়ি ভাড়া দেবো, তাহলে মাসিক আয় কত? তাহলে আয় কত দেখে নেব। তাহলে চলো আমি দেখে নিচ্ছি। এইদিকে দুটো সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যা না, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এই দিক থেকে লিখবো। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে আয় হয়, আয় 100 টাকা, আয় 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া দিলে আয় কি হবে? কম হবে, কম মানে ভাগ করব, 100 নিচে 22 টাকা। এইবার বলছে 1870 টাকা, 1870 টাকা বাড়ি ভাড়া দিলে আয় কত? দেখো 100 নিচে 22, এইটা হবে গুণিতক 1870। এইবারে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে যেটা উত্তর হবে সেটাই উত্তর চলে আসবে। দেখো না 2 আর এটা 2 আর 0 আছে, 2 কেটে যাবে, বা 11তেও কাটতে পারে। দেখো 11 দুগুণে 22, 11 একে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 7। তাহলে এই 7-এর বাম দিকে বসালে 7, 77, 11, 7, 77, 0। আবার 2 দেখো, 2, 5, 10, 0, তাহলে কত হলো? 50 আর 170, 50 গুণিতক 170 সমান, তাহলে গুণ করছে 170কে 50 দিয়ে, 5 দিয়ে গুণ করে দাও, 0 দুটো বসিয়ে দাও, 5 7 35, হাতের হলো 3, 5 একে 5 আর 3 5 6 7 8, তাহলে সমান কত হলো? 8500 টাকা। তাহলে এইবারে আমি কি লিখবো? নিচে 16 নিচের দাগে লিখছি যে তবে অনিল বাবুর মাসিক আয়, অতএব অনিল বাবুর
মাসিক আয় 8,500 টাকা, 8,500 টাকা। নেক্সট কত? 17 দাগের অঙ্ক দেখে নাও। 17 দাগের অঙ্ক কি রয়েছে দেখো, 17 নম্বর দাগ দিয়ে দিয়েছি, দেখে নাও। 17 দাগে বলেছে ইয়াসমিনা খাতুন মোট চাষের এত জমিতে পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, ইয়াসমিনের মোট কত জমি কত আছে হিসাব করি। চলো, ওই একই রকমের এত জমিতে পাট চাষ করেছেন, তার মানে 100 বিঘা। যদি এত জমিতে পাট চাষ করলে মোট জমির পরিমাণ 100 বিঘা, আর 11 বিঘা জমি পাট চাষ করলে তবে তার কত জমি আছে দেখব। তাহলে চলো আমরা ওই রকম অলৌকিক নিয়মে করব। তাহলে দেখে নাও, অলৌকিক নিয়মে করছি। দেখে নাও, আমি লিখছি এখানে যে মোট জমি কত, এটা কি একক হবে? বিঘা। আর পাট চাষ করেছেন, পাট চাষ করেছেন কি লিখবো? এটাও লিখবো বিঘা। তাহলে বলেছে 55 বিঘা শতাংশ, 55% যদি পাট চাষ করেন, মোট বিঘার পরিমাণ 100। এইবার বলেছে তিনি পাট চাষ করেছেন 11 বিঘাতে, তাহলে মোট জমির পরিমাণ কত? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এইবার দেখো, এখানে দুটো আছে, 55, 11, এই ধার থেকে লিখবো 55 বিঘা পাট চাষ করলে মোট জমির পরিমাণ 100। তাহলে 55 বিঘা পাট চাষ করলে মোট জমি কত? 100 বিঘা। 100 বিঘা। তাহলে 1 বিঘা জমি পাট চাষ করলে মোট জমি কম, তাহলে 100-র নিচে 55 বিঘা। এই 55টা নেমে গেছে। এইবারে 11 বিঘা। 11 বিঘা জমি পাট চাষ করলে মোট জমির পরিমাণ বেশি, তাহলে 100-র নিচে 55 গুণিতক এই 11টা উপরে। 11 একে 11, 11 5 55, 5 একে 5, 5 দুগুণে 10 শূন্য সমান 20 একে 20, 20 বিঘা। তাহলে এইবারে আমরা কি লিখবো? নিচে লিখবো তবে ইয়াসমিনা খাতুনের, অতএব তবে ইয়াসমিনা খাতুনের, ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি, 20 বিঘা। অ্যান্সার বলে লিখে দিয়ে দাগ টেনে দিলাম। নেক্সট 18 দাগের অঙ্ক কি আছে আগে দেখে নাও, তারপরে আমরা করব। 18 দাগের অঙ্ক রয়েছে আমাদের মোট মাসিক খরচের এত টাকা, খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10 টাকা বাড়িয়ে, তাহলে খাওয়ার খরচ এইটার সঙ্গে এটা গুণ করব। আর অন্যান্য খরচ 10% কমান হলো, এটার সঙ্গে 16 গুণ করব। করে দেখো কীরকম করছি, তোমরা বুঝে যাবে। দেখো, আমি 18 দাগের নম্বরের দাগ দিয়ে দিয়েছি। তাহলে লিখছি, দেখো খাওয়ার খরচ বৃদ্ধি পেল বা বাড়লো, তাহলে বর্তমানে খাওয়ার খরচ বৃদ্ধি পেল কত শতাংশ? মোট হচ্ছে 4,750, 4,750 গুণিতক 10%। 10% মানে 10-এর নিচে 100। তাহলে 10-এর নিচে 10% মানে 10-এর নিচে 100 হয়েছে। এইবারে আমরা কি করব? কাটবো। দেখো, এই শূন্য কেটে দিলাম, এইটা কেটে দিলাম, তাহলে সমান কত হলো? 475 টাকা। তাহলে 475 টাকা। তাহলে এইবারে হচ্ছে দেখে নাও, তাহলে 475 টাকা।
এইবারে বর্তমানে অন্যান্য খরচ কমানো হলো, বর্তমানে অন্যান্য খরচ কমানো হলো ছিল কত? আমাদের অন্যান্য খরচ ছিল 5,900 গুণিতক কত শতাংশ কমানো হলো? না 16% কমানো হলো। তাহলে 16% কমানো হলে 16-র নিচে 100, দেখো দুটো শূন্য কেটে গেল, সমান 5,9 গুণিতক 1,6। এই দুটো গুণ করব, তাহলে দেখো 5,9 তার সঙ্গে 1,6 গুণ, তাহলে 6,9 54, হাতে রইল 5, 6 5 30 আর 5 30 31 32 33 34 35, তাহলে 35 হলো। 0 1 9 9 1 5 5, তাহলে 4 0 করলো 9 আর 5 যোগ করে 9 10 11 12 13 14 4 বসলো 1, হাতে থাকলো 5 6 7 8 আর একে 9, তাহলে 944, তাহলে সমান হলো 944 টাকা। এইটা রাফে। এইবারে বলেছে অন্যান্য খরচ থেকে হ্রাস পেয়েছে কত? তাহলে খাওয়ার খরচের থেকে অন্যান্য খরচ কমেছে। খাওয়ার খরচের থেকে খাওয়ার খরচের থেকে অন্যান্য খরচ কমেছে। কি করব? না 944 থেকে 475 বিয়োগ করব, তাহলে 944 বিয়োগ 475 সমান কত হয় দেখে নাও। 944 থেকে 475 বিয়োগ করলে কি হবে? এখান থেকে 4 থেকে 5 বিয়োগ যাবে না, এখান থেকে ধান নেবো 14 হবে, 14 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হলো 9। এখানে আছে 3, 3 থেকে 7 বাদ দেবে না, এখান থেকে ধান নেবো, 3 থেকে গেলে 13, 13 থেকে 7 বাদ দাও 7 8 9 10 11 12 13, 13 মানে 6, তাহলে এখানে আছে 8, 8 থেকে 4 বাদ দাও 4 5 6 7 8, তাহলে 4, তাহলে 4 6 9, তাহলে কি হয়ে গেল? 4 6 9 হয়ে গেল। তাহলে সমান লিখলাম 4 6 9 টাকা। এইবারে আমরা উত্তর লিখব মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে লিখবে মোট মাসিক খরচ কমবে এত টাকা, অতএব মোট মাসিক খরচ কমবে কত? 469 টাকা। এই নেক্সট কি অঙ্ক আছে দেখে নাও। নেক্সট অঙ্ক আছে 19-এর দাগের, যে অঙ্কটি পরীক্ষায় প্রায় দেয় এবং দেবে, এই জন্য 19-এর দাগের অঙ্কটাকে আমি ভিভিআই করে দিলাম। এরপরে দেখো 19-এর দাগের অঙ্ক ভিভিআই, এইবার হচ্ছে 18-র দাগের অঙ্ক ভিভিআই, 18-র দাগের অঙ্ক ভিভিআই, আর যে অঙ্কটা প্রায় পরীক্ষায় দেয় 16-র দাগের অঙ্ক ভিভিআই করে রেখেছি। তাহলে চলো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর কতজন জনসংখ্যা হবে? এইটার সঙ্গে গুণিতক 4-এর নিচে 100 করবো, যেটা হবে সেটা বাড়বে। পরের বছর আবার সেটার সঙ্গে মোট জনসংখ্যা যোগ করে দেবো, এইটার সঙ্গে যেটা বাড়বে সেটা হচ্ছে পরের বছর জনসংখ্যা। আবার 2 বছর পরে কত হবে পরপর করব, দেখে নাও। এটা পরে পরীক্ষায় ভালো করে বুঝে নাও। দেখে নাও, আমি 19-এর দাগ নম্বর দিচ্ছি। তাহলে পরের বছর জনসংখ্যা বাড়বে লিখছি, দেখো পরের বছর জনসংখ্যা বাড়বে। তাহলে জনসংখ্যা ছিল কত? না জনসংখ্যা ছিল 26,250, তাহলে 26,250, এর মধ্যে জনসংখ্যা বাড়বে কত? না 4%, 4%, 4-এর নিচে 100 কাটবো, দেখে নাও।
এইটার সঙ্গে এইটা কেটে দিচ্ছি, 0 0 কেটে গেল এইটা। তাহলে দেখো 2 দুগুণে 4, 2 5 10, 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 5 25, 26 1, 2 এর বাম দিকে বসালে 12, 5 দুগুণে 10, 11 12 2, 5 এর বাম দিকে বসালে 25, 5 5 25 সমান 525 গুণিতক 2 সমান 2 5 10 0 হাতের হলো 1, 2 দুগুণে 4 একে 5, 2 5 10, 1050 জন, 1050 জন হয়েছে। এইবারে তাহলে এতজন যদি বাড়ে তাহলে পরের বছর জনসংখ্যা কত না, পরের বছর জনসংখ্যা জনসংখ্যা হবে ছিল কত 26,250, বেড়েছে কত 1050, যোগ করে দাও সমান দেখো 26,250 সঙ্গে 1050 যোগ, তাহলে 0, 5 আর 5 10 যোগ 1, 2 একে 3, 6 একে 7, 2, 23,000 27,300। তাহলে কতজন হয়ে গেছে, তাহলে আমাদের হয়ে গেছে 27,300 জন হয়ে গেছে পরের বছর। তাহলে পরের বছর 27,300 জন। এইবারে এর পরের বছর বাড়বে, তাহলে আবার পরের বছর কত, তাহলে পরের বছর আবার বাড়বে, দ্বিতীয় বছর আর কি, আবার দ্বিতীয় বছর মানে পরের বছরকে দ্বিতীয় বছর বাড়বে, দ্বিতীয় বছর জনসংখ্যা বাড়বে কতজন, 27,300 মধ্যে দেখো 27,300 গুণিতক 4%, 4 এর নিচে 100, দেখো এই দুটো শূন্য কেটে গেল, তাহলে দেখো 273 গুণিতক 4 সমান 4 3 12 হাতে রইল 1, 4 7 28 একে 29 হাতে রইল 2, 4 দুগুণে 8 9 10, 1092 জন। তাহলে জনসংখ্যা কত হবে, তাহলে জনসংখ্যা হবে কত 27,300, বেড়েছে কত 1092, যোগ করে দাও তাহলে 27,300 আর 1092 যোগ করো, 0 2 2 9 0 9 3 0 3 7 একে 8 2, 28,392 জন। তাহলে 28,392 জন। তাহলে আমরা এবারে কি উত্তর লিখব, 2 বছর পরে জনসংখ্যা কত হবে, অতএব 2 বছর পরে জনসংখ্যা 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। এখানে দুটো পার্ট বলেছে, প্রথম পার্ট বলেছে পরের বছরে জনসংখ্যা কত হবে, পরের বছর জনসংখ্যা হবে 27,300, এটা লিখেছি পরের বছর জনসংখ্যা হবে, আর 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392। নেক্সট 20 দাগের অঙ্ক এবং লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে। 20 দাগের অঙ্ক, এটা হচ্ছে 20 দাগ 20। ফসল ওঠার মুখে ধানের দাম প্রতি কুইন্টাল 1080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে মোট ধান বিক্রি করে কত টাকা বেশি পেতেন। আগে দেখে নাও, এত টাকা, বর্ষাকালে 15% বৃদ্ধি, 12 কুইন্টালে, তাহলে কিরকম হবে দেখো, আমি করে দেখাচ্ছি। দেখো 20 দাগের অঙ্ক, আমি লাস্ট অঙ্কটা করে দিচ্ছি। 20 দাগ নম্বর দিয়ে দিয়েছি। তাহলে প্রতি কুইন্টাল ধানের দাম কত, 1050 টাকা লিখছি। দেখো প্রতি কুইন্টাল ধানের দাম
কত টাকা? 1080 টাকা। তাহলে 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি, তাহলে 15% দাম বৃদ্ধি পেয়ে হয়েছে, তাহলে দেখো 1080 গুণিতক 15 নিচে 100, তাহলে 1080 গুণিতক 15 নিচে 100 কাটাকাটি করবো। দেখো এই শূন্য কেটে দিলাম, 5 3 15, 5 2 10, 2 1 2, 2 5 10, 2 4 8 সমান 54 গুণিতক 3, 54 গুণিতক 3 সমান 3 4 12, 2 হাতের 1, 3 5 15 16, এত টাকা। তাহলে 162 টাকা। তাহলে যেহেতু মোট ধান বিক্রি করে 12 কুইন্টাল, তাহলে এত টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 1 কুইন্টালে বৃদ্ধি পায় 12 কুইন্টাল, তাহলে মোট বৃদ্ধি পেয়েছে কত? যেহেতু মোট ধান বিক্রি হবে 12 কুইন্টাল, তাহলে মোট ধান বিক্রি হবে কত? 12 কুইন্টাল। তাহলে প্রতি কুইন্টালে কত টাকা? এত টাকা বেড়েছে। তাহলে 12 কুইন্টালে মোট বিক্রি হয় 12 কুইন্টাল, তাহলে দাম বৃদ্ধি হবে 12 কুইন্টালে, দাম বৃদ্ধি হবে। তাহলে 12 কুইন্টাল, দেখো 1 কুইন্টাল হয় 162 টাকা, তাহলে 12 কুইন্টাল হবে 162 গুণিতক 12, তাহলে 162 গুণিতক 12 সমান 162কে 12 দিয়ে গুণ করে দাও, 2 2 4, 2 6 12, 2 হাতের 1, 2 2 3 0, 1 2 2, 1 6 6, 1 1 1, তাহলে 0 আর 4 যোগ করলে 0 4, 2 2 যোগ করলে 4, 6 আর 3 6 7 8 9 আর 1, তাহলে 1 9 4 4, তাহলে কি হবে? 1 9 4 4 টাকা। তাহলে এবারে কি লিখবো? সেই পরিমাণ ধান বিক্রি করলে, অতএব সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? কত? 1 9 4 4 টাকা বেশি পেতেন। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই গ্যারান্টি সহকারে শিখে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে ভালো নম্বর অবশ্যই পাবে। 80 থেকে 100% নম্বর আমি বলছি পাবে। তবে ভালো করে অঙ্ক দেখে কিন্তু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নিখুঁতভাবে যদি শিখতে চাও, প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে। ভালো ছেলের লক্ষণ হবে ভালোভাবে প্র্যাকটিস করা, আর যারা প্র্যাকটিস করবে না, লক্ষণটা করবে, উল্টা সিধা কমেন্ট করবে, তাদের জন্য আলাদা ব্যাপার। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।